জয় মোহনবাগান। ভিডিওটা বানাতাম না, বাট ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে। অনেকেই বলছে ভিডিওটা বানাতে, আমাদের মোহনবাগানের সাপোর্টাররা, আমার ফ্রেন্ডরা। ভিডিওটা বানাচ্ছি এই কারণে, 21 তারিখে আমাদের যে ম্যাচটা ছিল আমাদের চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগানের, সেখানে আমাদের ম্যাচটা ড্র হয়। ম্যাচটা তেমনভাবে আমাদের সেইভাবে মানে ম্যাচটা সেই স্ট্র্যাটেজিতে ম্যাচ খেলা হয়নি। আমরা জিততে পারিনি, ড্র করেছি। ওদের যে লাস্টের যে সেট আপটা ছিল, ওটা যদি গোল হয়ে যেত, ঠিক আছে, তাহলে আমাদেরকে 1 পয়েন্টও আমরা পেতাম না। আমরা টোটাল মানে পয়েন্ট বিহীনেই আমাদেরকে বাড়ি ফিরে আসতে হতো। যাই হোক, আমাদের দলটা মোহনবাগান, আমরা জানি আমাদের টিমের উপরে ভরসা আছে, আমরা কামব্যাক করতে পারবো। বাট আমার একটাই প্রশ্ন এই যে মোহনবাগানের সাপোর্টার হিসাবে মলিনা স্যারের কাছে, ওই দিনা একসঙ্গে এতজনকে রেস্টের কোনো মানে বুঝতে পারছি না। লিস্টনকে ওখানে রেস্ট করা হলো, মনবীরকে রেস্টে করা হলো, তা বাদে কামিন্স, জিমি, 4 জনকে বসিয়ে এখানে খেলানো হলো। কাকে? উইংসে খেলানো হলো সোহেল ভাটদের, অভিষেক সূর্যবংশী। যাই হোক না কেন, ঠিক আছে, ব্যাক টু ব্যাক আমাদের বাইরে ম্যাচ আছে, ম্যাচ আছে, সেই কারণে আমাদের প্লেয়ারদের রেস্ট দিয়েছে, সেটা বুঝতে পারছি। বাট যখন আমাদের আমরা গোল দিতে পারলাম না যে ফার্স্ট হাফে 45 মিনিটের আগে, তাহলে আমাদের সেকেন্ড হাফে কী ছিল যে যাতে আমরা চেঞ্জটা করি। বাট বুঝতে পারছি না কেন চেঞ্জ হলো না। একটাই প্রশ্ন মলিনা স্যারের কাছে, যে একসঙ্গে এতজনকে রেস্ট দিয়ে দেওয়া, তারপরে যদিও চেঞ্জ হলো 70 মিনিটের পরে, 70 মিনিটে চেঞ্জ হচ্ছে, লিস্টনকে নামানো হলো, এদিকে মনবীরকে নামানো হলো। যখন আমরা গোল পাচ্ছি না, তাহলে আমরা ফার্স্ট হাফের পরেই কেন ওকে নামালাম না? সেখানে কামিন্সকে নামানো হচ্ছে কখন? কামিন্সকে নামানো হচ্ছে 83 মিনিটসের মাথায়। তো তাহলে 9 মিনিটে কামিন্স ওখানে কী করবে? যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খেলার স্ট্র্যাটেজি ঠিকঠাক হচ্ছে না, সেভাবে আমরা গোল পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা তো চাইতাম যে আগেই তো চেঞ্জ করাটা উচিত ছিল। একটাই প্রশ্ন মলিনা স্যারের কাছে, এই স্ট্র্যাটেজিটা কেন? আমাদের ভরসা আছে আপনার ওপরে, যে হ্যাঁ, আমাদের প্লেয়ারদের উপরে ভরসা আছে, আপনার উপরে ভরসা আছে যে আমরা কামব্যাক করতে পারো। বাট এরকম স্ট্র্যাটেজিতে খেলা হলে তাহলে তার কামব্যাকের তো কোনো, একসঙ্গে এতজনের রেস্টের তো কোনো মানে ছিল না, তাই না? সেখানে আমরা যদি টেবিলের টপ দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের মোহনবাগান টোটাল হয়েছে 17টা ম্যাচ হয়েছে। সেক্ষেত্রে আমরা 11টা উইন করেছি, 4টা ড্র করেছি, 2টো হেরেছি। আমরা 4টা ড্র ব্যাক টু ব্যাক আমাদের 2024-এই হলো, আবার ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে হলো। সেক্ষেত্রে নেক্সট ম্যাচ আমাদের কার সাথে আছে? হোম ম্যাচ হলেও আমাদের সেখানে বেঙ্গালুরু এফসির সাথে আছে, ঠিক আছে, বেঙ্গালুরের সঙ্গে আছে। তাহলে সেটা অবভিয়াসলি একটা টাফ ম্যাচ হতে চলেছে। তাহলে তার আগে আমরা যদি এরকমভাবে স্ট্র্যাটেজিতে খেলি, তাহলে আমাদের তো একটা প্রশ্ন থাকছে যে সাপোর্টার হিসাবে। হ্যাঁ, ভরসা আছে আপনার উপরে। একটাই রিকোয়েস্ট মোহনবাগান ফ্যান হিসাবে, আমাদের ভরসাটা আপনি ভাঙবেন না। আমরা চাই আমাদের টিম টপে থাকুক, আমরা চাই আইএসএল সিল জয়ী হোক আমাদের টিমে, আইএসএল চ্যাম্পিয়ন হোক, ঠিক আছে। বাট এরকম স্ট্র্যাটেজিতে খেললে তাহলে আমাদের প্লেয়াররা দের রেস্ট দিলে তাহলে আমাদের কিভাবে হবে, তাই না? শুধু একটাই রিকোয়েস্ট করো মলিনা স্যার, স্ট্র্যাটেজিটা ঠিক করে আপনি বানান। আমাদের দল জানি কামব্যাক করবে, আপনার উপরে ভরসা আছে, ঠিক আছে। আমরা চ্যাম্পিয়ন এবারে হয়েই দেখাবো, ঠিক আছে। একটাই রিকোয়েস্ট, ভরসাটা ভাঙবেন না মোহনবাগান সাপোর্টারদের। জয় মোহনবাগান।